সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মানে এত ভালো আছি, এত গরম লাগছে কি বলবো। এই কানের ঠানে দেখো খুলে ফেলেছি, মানে এত ব্যথা করছে। কালকে এখন দেখছি কানে কালকে রাতে খুলে ফেলেছিলাম, এই কানটাতে এত ব্যথা করছিল। আর এত গরম পড়েছে, আর কি বলবো, ভালো লাগছে না কিছু। আজকে কখন আমার মেয়েটা 4টের সময় উঠেছে, ও তো নিজের কাজ আছে, উঠেছে পড়ছে, আমাকে কখন থেকে ডেকে আছে, ওঠো ওঠো ওঠো। 5:30 আমি দাঁড়া না, যে তো রোববার, আজ একটু দেরি করে উঠলেও তো হবে না, উঠতে হবে। যাই হোক, তারপর 6টার আগে উঠে গেলাম। উঠে এই যে এখন চা নিয়ে বসলাম, একটু ঘরে টুকটাক কাজে দেরি হয়ে গেল। তোমার দাদাভাইও দেরি হয়ে গেছে, 8:45 বেজে গেছে, 8:45 বেশি হয়ে গেছে। চলো তাহলে এই যে চা, একটু বেকারি বিস্কুটের চা খেতে ভীষণ ভালো লাগে। চা আর বিস্কুট দিয়ে খেয়ে তারপরে আবার রান্নাবান্না, টিফিন জানি না যে কী হবে কি না। পাখাটা চলছে তো, নাহলে গরমে খেতে পারছি না। দেখো তোমরা কতটা শুনতে পাচ্ছ। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল বাজারে, আমাকে এখন নিচে লক করতে যেতে হবে। চলো তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপর দেখো তোমাদের দাদাভাইয়ের অবস্থা, বাজার থেকে এসে আমার মাছ টাছ সব ধোয়া হয়ে গেছে, বাজারেও রাখা হয়ে গেছে। আর এই বছর আম কেনার শেষ হবে না। ভাবি তুমি রোজ অফিস থেকে আসতো, নিয়ে আসতো, এইগুলো তোমার কি আর আম কেনা শেষ হবে না? এই দেখো ছোটো ছোটো ল্যাংড়া আমগুলো, আমরা ওখানে কী আম জানি না নিয়ে এসছে। আর এই আমটা আমাদের পাশের বাড়ির গাছে হয়েছে, সেখান থেকে দিয়েছে, গাছ থেকে পেরেই দিয়েছে, একদম নিচ থেকে লাঠি সমেত আমি উপর দিয়ে নিয়ে নিলাম। আর দেখো একদম টাটকা জামরুল, আমি সেদিনকে তোমাদের দাদাভাইকে বললাম যে এবার জামরুল খাওয়া হলো না, একদম ফ্রেশ টাটকা জামরুল পেয়েছে, সেটাও নিয়ে এসছে। মানে আমি তাই হাসাহাসি করছিলাম যে বাজার করতে গিয়েও কি এইগুলো আনতে হবে। ঠিক আছে, জামরুল নিয়ে এসে তুমি, আমার ফ্রিজে বিশ্বাস করবে না বন্ধুরা, পুরো খুললেই খালি এই ল্যাংড়ামের গন্ধটা তো খুব সুন্দর। আমি বলে আমরা এই জন্য আজ টিফিনও খেয়ে নিয়েছি, টিফিন খাওয়া হয়ে গেছে, সব চিড়ে দই আম খেয়েছি, কারণ আজ টিফিনের জন্য ঝামেলা হয়নি। তারপরে আমি বলেছি আজকে আর অন্য কিছু টিফিন করবোই না, এমনিতেই গরম ওয়েদার, সব চিড়ে দই আর আম খেয়ে নাও টিফিন। আগে দই ছিল, সেই দইটা বার করে দিয়েছিলাম, আবার দই পাতা হয়েছে, সেটা দুপুরে ভাত খাওয়ার পর খাওয়া হবে। আর এই দেখো বেশ বড় সাইজের কাতলা মাছ থেকে কেটেই নিয়ে এসছে মাছগুলো ভেজে নিচ্ছি। আর একবারে তো হবে না, এখানে আবার পাঁপড় ভেজে নিলাম। আর সানডেতে তো করলা ভাজা করতেই হবে, আজকের আলু দিইনি, শুধু করলা ভাজাই। দেখো পাঁপড় ভেজে নিলাম সব, এদিকে দুবারে মাছ ভেজে নিচ্ছি। পাঁপড়টা অনেকটা ভর্তি হয়ে গেছে তো, উপরে আটকাচ্ছিল না, জন্য আবার ছোট্ট একটা টিফিন বক্সে কিছুটা রাখলাম। এবার আজকে আলু পেঁয়াজ দিয়ে কাতলা মাছের রসা করব। প্রথমে ভাবলাম একটু দই কাতলা করব, দই তো ঘরেই আছে। তারপর ভাবলাম না থাক, দই কাতলা তো একটু রিচ হবে, মেয়ের কালকে এক্সাম আছে, দরকার নেই, এটাই করি। সব কিছু চিন্তাভাবনা করে করতে হবে তো রান্না, যা পচা গরম। এই দেখো আদা বাটা, জিরে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, রেড চিলি সব দিয়ে দিলাম, টমেটো দিয়ে, আর একটু মিন্ত্রা গরম মশলা একটুখানি এর সঙ্গে একটুখানি দিয়ে দিয়েছি, মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। আর এই মাছের আলুটা যে খেতে এত ভালো হয়েছিল, যে খুব সুন্দর করে ভেজে দিয়েছি তো, বেশ ভালো লেগেছিলো। তোমাদের দাদাভাই খেতে বসে বলছে না, দই কাতলাতে এটাই ভালো হয়েছে, কারণ যা গরম পড়েছে, যে এটাই ঠিক আছে, কারণ মেয়েটার কালকে একবার এক্সাম আছে। আমি যে হ্যাঁ, ওই 7-5 চিন্তা করেই তো আমি করিনি, কারণ নাহলে মাছটা যে সাইজের মাছটা ছিল, একদম মাছে কোনো কাটাই ছিল না। না, এটাতে দই কাতলাটা খুব ভালো হতো। হ্যাঁ না থাক, দই কাতলা তো খাই, পয়লা বৈশাখের দিনও করেছিলাম, মাছ খাওয়ার একদিন করেছিলাম। তারপরে দেখো এই যে করলা ভাজাটা হয়ে গেল, এটা নামিয়ে নিচ্ছি একটা একটা করে। আর যা গরম করছে কি বলবো বন্ধুরা। মাঝখানেই দেখো এবার মাসকাবাড়ির মালটা না একটু অন্যরকমভাবে আনা হলো, জানো তো, আজকে 3বার বাজারে গেছে। তার কালকে না পরশু দিনকে বিশাল মেগা মার্কেট থেকে তেলগুলো আনা হয়েছে, আর সমস্ত ডাল নিয়ে আসা হয়েছে, আর চালের দোকান দিয়ে শুধু চাল, আর এই পাশের দোকান দিয়ে, এই দুটোর দোকান দিয়ে এই সমস্ত আনা হয়েছে সব কিছু। 2টো ব্যাগে ছিল তো, তাই ঢেলে ঢেলে তোমাদেরকে দেখালাম। এইভাবেই এবার আনা হয়েছে, এতে অনেকটা সাশ্রয়ও হলো দেখলাম। কারণ যে দোকান থেকে আনা হচ্ছিল না, ভীষণ কয়েকটা জিনিস এত দাম বেশি নিচ্ছিল, আর জানাশোনা হয়ে গেছিলো, কিছু বলতে পারছিলাম না। বলেছি যে অনলাইনেও কিছু নেওয়া হয়। এই দেখো আমার কথা বলতে বলতে দেখো আমার হয়ে গেল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাতলা মাছের রসা, ধনেপাতাও একটু দিয়ে দিলাম। আর এই যে মোরলা মাছ, তোমাদের দাদাভাই যে কি ভালো লাগে, প্রত্যেক সপ্তাহে রোববার নিয়ে চলে আসবে। আজকে মোরলা মাছগুলো কেটে দিয়েছিল, এত সুন্দর করে কেটে দিয়েছি, বেশ বড় সাইজের মোরলা মাছ। এই ছোট্ট ছোট্ট মাছ 500 টাকা নাকি কেজি। আমি তো বলছি বাবা এগুলো কী, আমার মেয়ে তো শুনে হাসছে, ও তো খাবে না এগুলো। একটু অল্প একটু চিংড়ি মাছ দিয়ে দেখো
আমি ভাবলাম তাহলে একটু চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা করি, কারণ মেয়ে তো ওটা খাবে না, যখন ও তো মোরলা মাছ মুখেই দেবে না। কত বলি দেখ খা, একদম ক্রিস্পি ক্রিস্পি খেতে লাগে, ভাজা মতো করি দেখ, খায় না আর কি বলবো বলো। তারপরে দেখো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা খেতে কিন্তু আজকে সত্যি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, খুব ভালো হয়েছিল। এদিকে চাটনিও হয়ে গেল। দেখো রান্না বান্না হয়ে গেল, গ্যাস মোছা একদম কমপ্লিট। দেরিও হয়ে গেছে, হ্যাঁ সানডে মানে তো দেরি হবে, আর কিছু করার নেই। আপছাপ চড়ছি কেন কি জানি। বাসন শুকিয়ে গেছে, কিন্তু আমার এখন বাসন তোলার টাইম নেই, কারণ কাছাকাছি রয়েছে অল্প। তারপর স্নান করবো, তো আর 1টা বাজলে জলটা শুরু হয়ে যায়, 1:30টার সময় তো চলেই যাবে। ঠান্ডা জলটা ছাড়া ট্যাঙ্কের জল খুব গরম, ওই জন্য পরে বাসন তুলবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে রঙ্গোলি ফুল সামনের দিকে ফুটেছে, নিয়ে এসে পুজো দিয়ে কী ভালো লাগছে দেখো। আর কি বলো তো, যে কোনো ফুলই যদি তুমি ভক্তি সহকারে ঠাকুরকে দাও, আমার মনে হয় ঠাকুর ঠিক নেবে, ভক্তি করে দিলেই হবে। এই দেখো বেলপাতা, তো প্রাণ ভরে বেলপাতা মন ভরে দিতে পারি। হয়ে গেল পুজো দেওয়া। পুজো দিয়ে নেমে নিচে অনেকক্ষণ একটু বসেছিলাম। তোমাদের দাদাভাই সানডেতে বাড়ি থাকে, তো বুঝতে পারে যে কি রোদের তেজ, কারণ ওপরে যা গরম, আর অফিসে তো থাকে এসির মধ্যে, বুঝতে পারে না ঠিক। যাই হোক খেতে বসে গেছি, দেখো সব সাজিয়ে গুজিয়ে নিয়েছি, মোরলা মাছ, পুঁই শাক, করলা ভাজা, এগুলো দিয়ে আমার ভাত খাওয়া গেছিলো। পুঁই শাকটা ভীষণ ভালো হয়েছিল, আর মোরলা মাছটা তো খুব ভালো লাগে। আর ওই যে রসাও, আর কাতলা মাছের চাটনি, পাঁপড় সব নিয়ে একদম বসে গেলাম। সবারই ভাত বেড়ে দিয়েছি, মেয়েকেও দিয়ে দিচ্ছি। মেয়ে তো মোরলা মাছ খায় না, মেয়েকে বাবাকে দিয়ে দিচ্ছি। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। এই দেখো বন্ধুরা, ভাত ঠাত খাওয়া হয়ে গেছে। এবার যেটা বেশি ভালো লাগে গরমকালে, দেখো একদম চাকা চাকা দই। তিনটে বাটিতে ভাগ করে নিচ্ছি। তাহলে এখন সব ভাই খেয়ে নিই দইটা। দেখো এখন 6:40 বাজে, ওই দেখো চাঁদ উঠেছে। আমি সন্ধে দিতে এসেছি, গাছে একটু জল ঠাল দিলাম। কিছুক্ষণ আগে এমন একটা হাওয়া দিল, ভাবলাম ঝড় ঠড় আসবে, কিছুই হলো না। এত গরম, ভাবলাম যাক একটু বৃষ্টি বৃষ্টি হলে খুব ভালো হবে, কিন্তু কিছুই হলো না। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।